হ্যালো স্টুডেন্টস, আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় ফোর্থ সেমিস্টার ডিএসসি এডুকেশনের একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কি বলছে আজকের প্রশ্ন? শিক্ষার মাধ্যম হিসেবে কোঠারি কমিশনের গুরুত্ব কি? শিক্ষার মাধ্যম হিসাবে কোঠারি কমিশনের গুরুত্ব কি? উত্তরে কি বলছে? শিক্ষার মাধ্যম হিসেবে কোঠারি কমিশনের গুরুত্ব অপরিসীম। কি বলছে? কোঠারি কমিশন শিক্ষার মাধ্যম হিসাবে মাতৃভাষার উপর গুরুত্ব আরোপ করেছে। প্রাথমিক স্তরের শিক্ষার মাধ্যম হিসাবে কি হয়েছিল? দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রাথমিক স্তরের শিক্ষার মাধ্যমকে দুটি ভাগে ভাগ করেছে। নিম্ন প্রাথমিক স্তর, আরেকটি হচ্ছে উচ্চ প্রাথমিক স্তর। এক নম্বর নিম্ন প্রাথমিক স্তর, দুই নম্বর হচ্ছে উচ্চ প্রাথমিক স্তর। এবার বলছে নিম্ন প্রাথমিক স্তরে কি বলছে? শিক্ষার মাধ্যম হিসাবে কমিশন মাতৃভাষা এবং আঞ্চলিক ভাষার মধ্যে কিন্তু যে কোনো একটি ভাষার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। হয় মাতৃভাষা না হয় আঞ্চলিক ভাষা, যে কোনো একটি ভাষার উপর কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে। দুই নম্বর কি বলছে? উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষার মাধ্যম হিসেবে কি আছে? কোঠারি কমিশন দুটি ভাষার পরিসরে করেছেন। দুটি ভাষা, একটি ভাষা কি? মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, আর একটি ভাষা হলো সহযোগী রাষ্ট্রীয় ভাষা। একটি হচ্ছে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, অপরটি হচ্ছে রাষ্ট্রীয় ভাষা মানে হচ্ছে হিন্দি। তারপরে কি বলছে? প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি কি হয়েছিল? বিশেষ প্রশংসার দাবি রাখে। কি হয় এখানে? প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে কি হয়েছিল? কমিশনের সুপারিশগুলি কি আছে? বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে কোঠারি কমিশনের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কি হয়েছিল? শিক্ষার লক্ষ্য থেকে শুরু করে প্রভৃতি কি হয়েছিল? সুপারিশগুলির মধ্যে বিশেষভাবে প্রযোজ্য হয়েছে। এই ছিল প্রশ্নটির উত্তর। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু সে বিষয় নিয়ে আবার আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।